ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার গো, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। দুইটা গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিব। একটা হলো ইমান আর একটা হলো নেক আমল। কিন্তু ইমানের বেলা আমরা বড় দুর্বল। এই যুবক ভাইরা, আমাদেরকে অফার দিলে আমরা কি অফার কি ফালায়া দিব? রোমের বাদশা নবীর সাহাবীরে বলল, এই আব্দুল্লাহ, ওয়াদা দিলাম আমার একটা মাত্র কন্যা, সুন্দরের দিক দিয়া পুরা রাজ্যের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর কেউ নাই, রূপে গুণে সর্বদিক দিয়া। এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, বিবাহের দিন হাজার হাজার মানুষের সামনে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কিতা বুঝলেন? এই অফার কি আমরা মিস করব? চিন্তা করেন আমরা কত বড় মাফের ইমানদার। আল্লাহর নবীর সাহাবীর ইমান পরীক্ষা করতেছে রোমের বাদশা। রোমের বাদশার টার্গেট হলো মুসলমানরা কেমনে রে গোটা বিশ্ব বিজয় করলো। যেখানে যায় সেখানে মুসলমান বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু যেদিকে যায় তুফান ছুটায়, তুফান ছুটায়। সুবহানাল্লাহ। এক খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে ৬০,০০০-এর সঙ্গে উনি একা দৌড় মারে, সবইটা দৌড় মারে। সুবহানাল্লাহ। অস্ত্র লইয়া ৬০,০০০ সোলজার বাহিনী খাড়া। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা লইয়া যখন আল্লাহু আকবার কইয়া দৌড় মারে, ৬০,০০০ ওনারে দিকে দৌড় মারে। সুবহানাল্লাহ। এটা ছিল ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সেই রোমের বাদশা যখন এই অফার দিছে নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এই রোমের কুত্তা, ইমানের কি পাওয়ার! আব্দুল্লাহ ওই বাদশার সামনে দাঁড়ায় কয়, রোমের কুত্তা, তুই কি আমারে রাজত্বের বিনিময়ে, তোর বিনিময়ে ইমান বিক্রি করতে চাস? তোর এই রাজত্বের মধ্যে আমি থুতু দেই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া আমরা চাই না, আমরা চিরস্থায়ী পরকাল চাই। এই দুনিয়ার শেষ আছে রে, এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষ আছে। বলুন কেউ থাকতে পারবো? পৃথিবী সব দেখলেন, একটা অন্ধ মানুষ জন্মের পরে দেখে না, এটা স্বাভাবিক। দেখছে না, দেখছে না। কিন্তু একটা মানুষ দেখার পরে যদি আর না দেখে, এর যে কত কষ্ট আর জ্বালা, এটা আপনারা বুঝাইতে পারবো না। যেন মাঝে মধ্যে বইনি যখন বলতেছে, আমার ভয় লাগছে, আমার শরীরের রুম সব দাঁড়ায় গেছে। আমাদের বইয়া উনি গল্পগুলো করতেছে, আমার ভয় লেগেছে। মাঝে মাঝে চিন্তা করতেছি, আল্লাহ যদি চোখটা হঠাৎ করে নিয়ে যায় রে, কোন আদালতে মামলা করলে আমি চোখ পাবো? কথা হয় না? পৃথিবীর কোন আদালতে মামলা করলে আপনি চোখ পাবেন? যদি মালিক হঠাৎ করে সকালে ঘুমতে উঠে দেয় না, কিছু দেখা যায় না, কার কাছে গিয়ে অভিযোগ করবেন? এমন এক ব্যক্তি নিছে, কারো কাছে অভিযোগ করার সুযোগ নাই। হঠাৎ করে যদি 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, কার কাছে অভিযোগ করবেন? কোন থানায় মামলা দিবেন? হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকি, কার কাছে রে মামলা দিব? কারে জিগাইব, কারে খুশি করব? এগুলা ভাবলে আমার নিজেরই ভয় লাগে। আল্লাহ, চোখে দেখি, হঠাৎ করে যদি না দেখি। মালিক, গুনার কারণে এমন কোন বিপদ আমাদের সামনে দিও না। গুনার কারণে যদি সকাল বেলা উঠে দেখি, চোখে দেখি না, অবস্থা কি হবে? আল্লাহ, গুনার কারণে 2টা চোখ বন্ধ করে দিয়েন না। গুনার কারণে কিডনি 2টা ড্যামেজ করে দিয়েন না। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ। আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ করে চোখটা বন্ধ করে দেয়। হঠাৎ করে যদি শুনি আমার কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে, টাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না। ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিল গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে।
এমন কি কইছে হুজুর আপনার মাদ্রাসা তো গেছে, কইছে হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো দোয়া করেন, আমার 2টা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে, কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি। দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে এগুলা বড় দামি, বড় দামি। এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায় মামলা করো আর ফিরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায়। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ 2টা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার। আল্লাহ যে নিয়ামত দিছে রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ 2টা নিয়ে গেলাম, যা তোর 2টা কিডনি আমি ড্যামেজ করে দিলাম। বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ রোমের বাদশার কাছে বলে, রোমের কুত্তা, এই পৃথিবী চিরস্থায়ী না, তুই রাজত্বের অর্ধেক আমারে দিবি, রাজত্বের অর্ধেক তুই আমারে দিবি, আর তোর সুন্দর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি। এই লোভ দেখাইয়া তুই আমার ঈমান কিনতে চাস। বাদশারে যখন এমন কথা বলছে, বাদশার ধরছে রাগ। সাধারণ বাদশা এটা মনে করেন তখনকার ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তখনকার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প রে যদি কেউ কয় লাল চামড়া কুত্তা, বলুন তো দেখি ট্রাম্পে আমরা ছেড়ে দিব? বাদশার মেজাজ গরম। তার বাহিনীরে ডাক দিয়া কয়, দেখছো আমার সামনে আমি রোমের বাদশা, আমার সামনে দাঁড়াইয়া আমারে রোমের কুকুর বলে ডাকছে, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। এদের ইমানের কত পাওয়ার আমি এটা দেখা দিব। এই বাদশা তার বাহিনীদেরকে বলল, সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, এই লোকটারে জেলখানায় রাখবা, পানিও দিবা না, খাবারও দিবা না, দেখি কতদিন থাকতে পারো। আবার ডাক্তার লাগাইছে, যদি দেখো অবস্থা বেশি খারাপ, মরে যায়, এমন অবস্থা আমরা জানাইবা। 1 সপ্তাহ পর্যন্ত নবীর সাহাবীকে পানি দেয় নাই গো, 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই, পানি নাই, খাবার নাই, জেলখানার ভিতরে খাবারও নাই, পানিও নাই। এমন অবস্থায় বাদশা ইমানের পরীক্ষা করার জন্য একজন রূপসী নর্তকী, তারা নাচে, সুন্দরী রূপসী নর্তকী পাঠাইছে জেলখানার ভিতরে একা একা। মহিলারে বলছে, তুমি এমন অঙ্গ ভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আসক্ত হয়। ওই নারী নর্তকী বহু পুরুষকে সে আনন্দ দিচ্ছে। এটার ভিতরে ঢুকিয়া সাহাবীর সামনে অর্ধ উলঙ্গ হইয়া নর্তকীর মতো নাচে, ইশারা ইঙ্গিত দিয়া তার প্রতি আকৃষ্ট করতে চায়। বহু চেষ্টা করে এই নর্তকী বাদশার সামনে কয়, কার কাছে পাঠাইলেন? এটাতে পুরুষ আমার সন্দেহ হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে কেন? পারে আগে তো সাইতো, তুই না আমার ভাই, আমি যে এত কিছু করলাম, এই লোকটা তো পুরুষ হিসাবে আমার দিকে একবার তাকায়া দেখতো, দেখার পরে তার ফিলিংস আসতো। এখন ঠিক একটা বারো আমার দিকে তাকাইলো না, মাথা দিয়ে নিচের দিকে রাখলো। কত চেষ্টা করলাম, এই লোক আমার দিকে তাকাইলই না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আর আমরা যদি সুন্দর কোন নারী দিকে ছায়া হয়ে যে আল্লাহর নিয়ামত বলি না, ফতুয়া দেয় ভাই আল্লাহর নিয়ামত দেখো, চিন্তা করেন কত বড় মাথা ফাতলা। হ্যাঁ, তোরে কি সব নিয়ামত দেখবার কথা কইছে? কোনটি মাথা ফাতলা দিয়ে করছ? আল্লাহ কয় ইমানের পরীক্ষা না নিয়ে কবরে নিব না। বাদশা সাহাবীর পরীক্ষা নিচ্ছে, নর্তকী ফেল। বাদশা আরো রাগ উঠছে, খাউন দিস না, শরীর শক্তি কমে যাবে। 1 সপ্তাহ দানা নাই, পানি নাই, জেলখানার ভিতরে রাখছে।
হঠাৎ করে একদিন ডাক্তার আইছে, আয়া দেহে উনি মাটির সঙ্গে পড়ে আছে, কথা আর বলতে পারতেছে। দৌড়াইয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশাহ লক্ষণ খুব খারাপ। বলে কি হয়েছে? বলে এখন যদি আপনি খাবার না দেন, পানি না দেন, মারা যাবে। বাদশাহ বলে ঠিক আছে, এবার তারে খানা দাও। শূকরের মাংস আর মদ, পানির বদলা কি মদ, আর মাংস হইলো শূকর। যে শূকরের মাংস নিয়ে যাও আর মদ নিয়ে যাও। পেটের কিদায় মানুষ যা পায় তা খায়, কথা হয়। আমরার মতো হুজুরার কাছে আসলে আমরা কমু জান বাঁচানো ফরজ, ঠিক না? ফতোয়া তো আছে, আমরা কমু জান বাঁচানি বলে ওখান বাচ্চা তখন হইলো ফরজ। শুকুর না কুকুর দিকে লাভ না, খা জনমের খাওন, খা বাচ্চা লই, আগে বাঁচলেন না এরপরে ইবাদত। ফতোয়া তো আমরা রেডি রাখতাম, বাচ্চা তখন ফরজ। শুকুরের মাংস নিয়ে আসছে, কিন্তু ডাক্তার রে বলছে খানা কিন্তু দিবি, আগে বলে দিবি যেটাতে শুকুরের মাংস ওইটাতে মদ, পানির বদলে। আব্দুল্লাহর সামনে যখন খাবার নিয়ে গেল, এক সপ্তাহ ধরে খাবার নাই, পেটে প্রচন্ড খিদার কারণে দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এমত অবস্থায় সাহাবীর সামনে খাবার লইয়া গেছে, গিয়া হয় খানা যে খাইবা, এই খানা কিন্তু মাংস হইল শুকরে, আর পানির বদলে কিন্তু তোমার মদ আছে সামনে, খানা খাও পেট। আব্দুল্লাহ বিন হুযাবা শারীরিক দুর্বল, না খাওয়ার কারণে শরীরে দুর্বলতা আছে, কথা বল না দি, না খাওয়ার কারণে শারীরিক ভাবে উনি দুর্বল, এতটা দুর্বল যে উনি বসতেই পারে না। কিন্তু ইমানের কোন দুর্বলতা আছে? এই কথা কই না দি, ইমানের কোন দুর্বলতা নাই গো, ইমানের কোন দুর্বলতা তো নাই। যেই মাত্র বলছে এখানে শুকরের মাংস, এখানে মদ, শরীরে কোনো শক্তি নাই, কিন্তু উনি ওই অবস্থায় বলল, এই লাল চামড়া কুত্তাগুলি শুন, মরে গেলেও কোনোদিন এই খাবারের দিকে আমি চোখ তুলেও তাকাবো না, এগুলা কি নিবি না লাথি মেরে ভালাই দিবি? সুবহানাল্লাহ বাড়ি। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা বিছানায় শুয়েছিল, খুব কষ্ট করে তারে বসাইছে, শরীরে কিছুই নাই, পেট আর পিঠ গিয়ে এক জায়গায় লেগে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু এই পাওয়ারটা কোথায় পাইল যে লাথিটা ভালাই দিল? এটারে ভাই ইমানের পাওয়ার। বলো এটা কি পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের ইমানের পাওয়ার ছিল, কথা হয় না? ইমানের পাওয়ার দিয়ে যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে যুদ্ধ করে নাই। আবু জাহিল্লা তো ছিল সবচেয়ে বড় নেতা, ঠিক না? 1000 বাহিনী লইয়া যে গেছিল, এটার সেনাপতি ছিল আবু জাহিল্লা। অহংকার ছিল বেশি, তাকব্বুরি ছিল বেশি, পাওয়ার ছিল বেশি, যে আমার সৈন্য আছে। আল্লাহ হয় তুই পাওয়ার লইয়া গেছ, অহংকার লইয়া গেছ। তাই আবু জাহেলের জীবনী পড়া দেখবেন, তারে যে হত্যা করছে কোনো বালেক ছেলে না, নাবালক 2টা বাচ্চা তারে কুবাসাঞ্জুর মতো কুবাইছে, বিরাগারায় কুবাইছে। কত বছরের বাচ্চা জানেন? 11 আর 12 বছর, মাআজ আর মুআজ। অথচ বড় বড় সাহাবীদের তরবারি দিয়া আল্লাহ তারে ধ্বংস করে নাই। এমন 2 সাহাবীরে দিয়া তারে সাইজ করছে যারা বালেগী হয় নাই। কেন জানেননি? কারণ সে অহংকার নিয়ে ঢুকছিল, তাকব্বুরি দেখাইছে, আমার সৈন্যবাহিনী 1000, মুহাম্মদের মাত্র 300, এরা গরিব, এদের কাপড় নাই, এদের অস্ত্র নাই, আমার কত অস্ত্র, কত বাহিনী। কিন্তু আল্লাহ আবু জাহিল্লা রে নাবালক 2টা বাচ্চা দিয়া সাইজ করছে জনমের মতো। এমন সাইজ করা করলো, আবু জাহেল যে তরবারিটা লইয়া আরেকটা আঘাত করবে এমন সুযোগ নাই। আল্লাহ জায়গা সাইজ করছে, যেন অহংকার আর তাকব্বুরি আল্লাহ পছন্দ করে না, কথা বল না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার,
শুধু আমি বললাম যে আমি ইমানদার, এমন ইমানদারের দাবি বেনামাজিও করে রে, এমন ইমানদারের দাবি জেনা করেও করে, সুদ করেও করে, ঘুষখোরও করে, চাঁদাবাজও করে, টেন্ডারবাজও করে। দাবির বেলায় ইমানদার, কাজের বেলায় ইমান নাই। যদি আল্লাহ ইমানের থার্মোমিটার দিত তাহলে সব ধরা পড়ত, কথা হয় না? তাহলে যে ইমান দাবি করত তার কাছে গিয়াই থার্মোমিটার ঢুকাইয়া পরীক্ষা করত। এজন্য আমরা ইমান আনবো, আমিনু কামা আমানান নাস। ইমান ওই মানুষদের মতো যারা ইমান আনছে, এই ইমানের পরীক্ষা দিছে। ইমানের পরীক্ষা না দিয়া জান্নাত যাব। রোমের সম্রাট, রোম রাজ্য যে চালাইছে, কত বড় রাজত্ব ছিল জানেন? ভারত মহাদেশ, বড় একটা দেশ ভারত না, এরম ভারত মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। রোমের বাদশাহ সুপার পাওয়ার ছিল, তার মধ্যে আর অস্ত্রের অভাব ছিল না। রোমের বাদশাহ অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, বাহিনীর অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকরের শাসন আমল যাওয়ার পরে আসলো ওমরের শাসন আমল। ওমরের শাসন আমলে সাহাবায়ে কেরামরা একটা টিম নিয়া রোমের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা দিল। রোমের বাদশা শুধু শুনে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয়, মুসলমান যেদিকে যায় শুধু বিজয় আর বিজয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যেখানে যায় রে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। অস্ত্র কম, এমনকি বাহিনীও তাদের কম, বাহিনীও খুব কম, অস্ত্র কম, কিন্তু কেমনে তারা যুদ্ধে বিজয় হয়? বাদশা এটা নিয়ে গবেষণা করতে করতে পাইল যে যারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না, যুদ্ধ করে ইমানের বলে। আপনারা রাসুগঞ্জে সুবহানাল্লাহ ছিল, আমার এত বিরক্ত লাগতো জানো সঙ্গে ওয়াজ করতে। আমার মনে মনে আমি তো চিন্তা করি কেন আমি নাইলাম, আমি যদি এই গুরুস্থানও নিয়ে আমার বসাই দেন, আমার মনে দুই একটা মুর্দা উঠতে সুবহানাল্লাহ হইল, অথবা ঠিক বেঠিক কইল হইল, কিন্তু এটা তো মুর্দার থেকে আরো খারাপ ব্যাপার। আপনারা সামনে ওয়াজ করলে বক্তার কি আর ওয়াজ করতে মন চাইবে? আমার তো কাঠকুতানি তুলাইতে, কাঠকুতা না দিলে তো আমার আসে আইতো না রে ভাই। আপনারা যদি কথাই কর না, এই জাতির সামনে আমি কেমনে ওয়াজটা চালাইতে? দুইবার তিনবার বললাম যে আপনারা ব্রাহ্মণবাড়ি আলো ট্যাং দেখাইটা মিছিল দিলাম, হ্যাঁ ঠাডা মাটা লইয়া বাড়ি যান গাতে, কেন আওয়াজ যায় না করে? বুঝতে হলে ইমানের সমস্যা আছে। ইমান যার যত জজবা বেশি তার আওয়াজ বেশি, যত ইমানের দুর্বলতা আছে এর আওয়াজেরও দুর্বলতা, এর জজবাও কম। ঠিক কইেন না, আরেকবার দেখবেন আমি ভাষার টাকাটা চুপ করে বলেছি, বুঝুন যে ইমান ড্যামেজ হয়ে গেছে। এর বগলের নিচে একটা থার্মোমিটার ঢুকাইয়া ঠান্ডা বাইর করতে হলে পয়েন্ট বাড়ি যাবে। বাস্তব না বাস্তব? তাহলে খেয়াল করেন, খালি লক্ষণটা দেখছেন নি কত খারাপ। আমি বলাইছি বাউন বের আওয়াজ করতাম, দূরে 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 ময়মনসিংহ করে গেলাম না, আওয়াজ দিবেন না। ইমাম মুসলমানরা কি আসলে অস্ত্রের জুড়ে যুদ্ধ করে বিজয় লাভ করছে? আপনারা ইতিহাস পড়েন না কেন? বদরের যুদ্ধ দেখছেন, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা পড়ছেন অথবা অনেকেই শুনছেন। মাত্র 300 ছিল আর 1000 ছিল। 1000 গোলারে কুবা শামসুর মতো কুবায়া ফলাই দিছে। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে। মুসলমানরা যেদিকে যাইতো সেদিকেই বিজয়ের পতাকা উড়াইতো। সব দেশের বাদশারা আশ্চর্য হয়ে যায়। আমরা অস্ত্র লইয়া যাই, আমরা সৈন্য বাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া যাই, লোহার পোশাক পরে যাই রে, তাদের নাই পোশাক, তাদের নাই অস্ত্র, তাদের নাই বাহিনী। কিন্তু যখন যুদ্ধের ভিতরে মুসলমানরা ঢুকে কুচি কাটা করে করে এক সাইড থেকে আরেক সাইডে যায়। সুবহানাল্লাহ। এগুলো ইমানের বল, ইমানের ইমানের। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের সংখ্যা থাকতেও জায়গায় জায়গায় মুসলমান মার খায়। এর একটাই কারণ, আমাদের ইমান দুর্বল। ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানের সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা জায়গায় জায়গায় মার খাই।
তার কথা হলো ইমান আমরা ড্যামেজ। সুতরাং ইমানের বলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সাহাবায়ে কেরাম মাঠে এলাম তো বেঈমানরা 1000 লইয়া নামলেও তারা দৌড়াদৌড়ি শুরু করতো। কেউ যদি জিগাইছে তোরার সংখ্যা বেশি, তোরার অস্ত্র বেশি, দৌড়স কা? ও বাইরে মুসলমানরা তরবারি তুলে একটা, আর উপর থেকে তরবারি লামে 70টা। কারণ তাদের সঙ্গে ছিল ইমানি জজবা। আল্লাহ আসমানি ভাবে তাদেরকে সাহায্য করছে। আল্লাহ সাহায্য করছে যখন তোমার ইমান থাকবে, ইমানের পাওয়ার নিয়ে লম্বা, তখন সাহায্য করবো কে? আজকে আমাদের ইমান বড় দুর্বল, সাহায্য আসে না। রোমের বাদশা, উনার সঙ্গে যখন উমরের বাহিনী ছুটল, রোমের বাদশা গবেষণা করে দেখছে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয় নিয়ে আসে। ঘটনা কি? অ্যানালাইজ করে বাহির করল, মুসলমানদের তো অস্ত্র কম, বাহিনীও কম। যেটা পাইছে এটা হলো ইমানের বলে তারা প্রতিটা যুদ্ধে বিজয় লাভ করে। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে বলল, এই মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, কিন্তু মুসলমানের একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা। তাদেরকে তোমরা হত্যা করবা না, তোমরা একটা দল আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। রোমের বাদশা তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল। রোমের বাদশা বলে, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দলকে রোম সেনাবাহিনীরা আটকায়া ফেলছে। তাদেরকে গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা বলল, সবগুলারে লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। একদিন পরে বাদশা সবাইকে বলল, মুসলমান দলগুলারে আমার কাছে নিয়ে আসো। বাদশা এক জায়গায় বসলেন, মুসলমানদের যে বাহিনীটাকে তারা আটকাইছে এটা নিয়ে আসছে। বাদশার সামনে যখন দাঁড়াইছে, বাদশা বলল, তোমাদের মধ্যে কে নেতা? তোমাদের মধ্যে নেতাকে আমি একটু দেখতে চাই। মুসলমানদের যিনি সেনাপতি ছিল, যিনি আমির ছিল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। উনি হাত তুলে বললেন, আমি তো এদের নেতা, আমি হলাম তাদের মধ্যে নেতা, তাহলে তুমি আমার সামনে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা চেহারা সুরত দেখতে খুব সুন্দর, বডিওয়ালা, চেহারা সুন্দর। বাদশা কইল, এত সুন্দর চেহারা, এত চমৎকার একটা বডি, তোমার যোগ্যতা আছে, চেহারা আছে, বডি আছে, প্রশিক্ষণ আছে, এমন একটা ব্যক্তি তুমি কেমনে রে এমন একটা দলের সঙ্গে তুমি যোগ দিলা? বাদশা কইতেছে, আব্দুল্লাহ, তোমার বাহিনীদেরকে আমি গ্রেফতার করছি, সবগুলারে আমি মৃত্যুদণ্ড দিব, কিন্তু তুমি যদি আমার একটা শর্তে রাজি হও, ওয়াদা দিলাম তোমার বাহিনী সহ, তোমারে সহ আমি এই মুহূর্তেই খালাস করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় আছে। রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ, তোমার চেহারা সুরত সুন্দর, আমার মনটা চায় তোমার সঙ্গে একটু আত্মীয় করতে, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করতে আমার মন চায়। তবে তোমার সঙ্গে যে আমি আত্মীয় করব, তোমার মধ্যে আমার মধ্যে মাঝখানে একটা ব্যারিকেড হলো, তুমি মুসলিম আমিও মুসলিম। এই ব্যারিকেডটা যদি তুমি সরায়া দাও, তাহলে তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই, সম্পর্কটা আরো আগায়া নিতে চাই। খুব খেয়াল করেন, ইমানের পরীক্ষা। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কথা কি বুঝতেছেন? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদেরকে বুঝাইছে। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশাকে বলল, কিসের বাধা? বলে, তুমি মুসলিম আমিও মুসলিম, মুসলিম আর মুসলিমের সঙ্গে তো সুসম্পর্ক হয় না।
মাঝখানের ব্যারিকেডটা সরায়া দাও। আব্দুল্লাহ রে, আমি তোমার একটা অফার দিই, তুমি যদি আমার কথা মেনে নাও সম্পর্কটা আরো আগায় নিব। তুমি আমার কথা মেনে নিলে 1 নাম্বার হলো তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তুমি দেখতে সুন্দর, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এটা হলো আমার, তাও আবার আমার একটা মেয়ে। গোটা রাজত্বের মালিক হলো আমার মেয়ে। তুমি যদি আমার কথা শোনো, আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। বুঝতেছেন নি কথা? কথা শুনেন আর নিজের ইমানের দিকে খেয়াল করেন। আমরা যদি ডক্টর ইউনুসে ডাকতে নিয়ে হয় হুজুর ইতা করতেন দোল কইরা আমার মেয়েটারে বিয়ে দিলাম না, হ্যাঁ, আর আমার রাজত্বটা আপনারা তো দিয়ে আমি যাবো না। হুজুরও বেশ কি মেরে কইতো জামানার এখন মাইনা লাই পরে আবার কালেমা হইরালাম না, কথা হয় না দি, ফতুয়া তো রেডি, হ্যাঁ, আগে ব্যবস্থা করে লই পরে যাটা হইবার হইব। কোরআন যারা মানে না দেখবেন তাদের সঙ্গ মৌলবী আছে না নাই? সব জায়গায় মৌলবী আছে রে। কি বুঝলেন? কথা মিলেনি? মা এইভাবে মানত। আমরা যদি হইয়ারা দি কোরআন মানে না, এখন না মানলে কি দিছে আমরা আছি না সাথে মানা মনে, এইটাও হইল তো হ মাইয়া বিয়া করে ইমান গেলে আবার ইমান আনুম না। এই ইমানের দুর্বলতা আমাদের মধ্যে বহু গুণ। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়া গেছে। ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে, ঈমানের পরীক্ষা দিয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়া থাকতেই আল্লাহ ঘোষণা দিছে অমুকরে আমি জান্নাতের ঘোষণা দিলাম। নবী বলছেন তুমি জান্নাতি, সুবহানাল্লাহ জানি। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায় রে, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায়। এমনে এমনে নয়, ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া। আমরার মতো এমন দুর্বল ঈমান হইলে 5 টাকার চা খাওয়াইলে আমরা ঈমান বিক্রি করি। বাস্তব বুঝেন অবস্থা। রং চা খাওয়াইলে তুই কয় বুট কারে দিবি, হয় আপনারই দিবি। রং চার মধ্যে যে পরিমাণ আদা দিছে বুট তো আপনারই তেমন লাগে। গুরু মার্কায় খাওয়াইছে রং চা, বৈশ মার্কায় কয় দুধ চা দিব। এখন আর রং চার খবর নাই, দুধ চা খাইয়া কয় বৈশ আপনারই বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল আইছে, ছাগল আইয়া কয় বুট কারে দিবি রে। কফি খাওয়াইয়া দিলাম, কফি আপনি খাওয়াইছেন, ছাগল বুট ধরে দিব। বলুন বুট কয়টা? এখন বুট কয়টা দিল? কয়জন রে? গুরুরেও দিছে, বৈষ্ণও দিছে, ছাগলরেও দিছে, কিন্তু বুট দিব একটা দিছে 3 ঘন্টা। আবার বুটের আগের দিন 500 টাকা মাথা ফিস কইরা কিন্না ভালায়া দেয়। তাহলে গুরং চাও নাই, দুধ চাও নাই, কফিও নাই, এখন 500। কথা হয় না দি? এমন ঈমান লইয়া সমাজে চলি রে। এই ঈমানদারের বুকের উপরে পাথরেরও দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই, মাথার উপরে করাতরের দরকার নাই। আমরা 5 টাকার চা খাওয়াইলে ঈমান বিক্রি করি, আমাদের উপরে ঈমানের কি পরীক্ষা হবে? আমরা তো আল্লাহর আদালতে ঈমানদারই না। কথা হয় না? যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো, জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, ঈমান মাপার যদি থার্মোমিটার থাকতো, বহু মৌলবী আমরা ধরা পড়তাম। ওয়াজ করার সময় আসলে পরে কইতো হুজুর একটু দাঁড়ান, বগলের নিচে আলগি দেন, আলগি দিলি থার্মোমিটার ঢুকাইয়া দিত। বক্তারে কতক্ষণ দাঁড় করাইয়া থার্মোমিটার বাইর করে কইতো হুজুর ঈমান জিরো, মান সম্মান লইয়া বাড়ি যান। ঠিক না বেটি? এই যুবক ভাইরা, তাই আজকে আমরা এই সুযোগটা কাজে লাগাইছি। যেহেতু আমরা গাঁজা খাইয়াও কই ইমানদার, নামাজ না পড়েও কই ইমানদার, মাফার কেউ নাই, তাই দাবি কইরা গেলাম ইমানদার। দাবির বেলা ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া 5 ডিভিশনে পাস করছে। এমন কি ঈমানের পরীক্ষা এমন ভাবে দিছে, আল্লাহ দুনিয়ায় থাকতে তাদেরকে সুসংবাদ জানাইছে আমি তোমাদেরকে জান্নাত দিব। জোরে কোন সুবহান। ঈমানের কত পাওয়া
পাওয়ার গো, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। দুইটা গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিব। একটা হলো ইমান আর একটা হলো নেক আমল। কিন্তু ইমানের বেলা আমরা বড় দুর্বল। এই যুবক ভাইরা, আমাদেরকে অফার দিলে আমরা কি অফার কি ফালায়া দিব? যদি হয় গুলশানে বাড়ি দিব, কথা হয় না দি, গুলশানে বাড়ি দিব এমন কথা শুনলে বহু মৌলবী আমরা দৌড় মারতে রাজি। পাবলিকের কথা বড়ি হইলাম, গুলশানে বাড়ি দিলে পাগল হয়ে যায়। আর যদি কয় রাষ্ট্রপতির মেয়েরে তোর কাছে বিয়া দিব, সর্বনাশে কইব আমি কি জমিন আছি না আসমানও আছি, আর কি উস আছে? আর রোমের বাদশাহ নবীর সাহাবীরে বলল, এই আব্দুল্লাহ, ওয়াদা দিলাম আমার একটা মাত্র কন্যা, সুন্দরের দিক দিয়া পুরা রাজ্যের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর কেউ নাই, রূপে গুণে সর্বদিক দিয়া। এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, বিবাহের দিন হাজার হাজার মানুষের সামনে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কিতা বুঝলেন? এই অফার কি আমরা মিস করব? চিন্তা করেন আমরা কত বড় মাফের ইমানদার। আল্লাহর নবীর সাহাবীর ইমান পরীক্ষা করতেছে রোমের বাদশাহ। রোমের বাদশাহ টার্গেট হলো মুসলমানরা কেমনে রে গোটা বিশ্ব বিজয় করলো। যেখানে যায় সেখানে মুসলমান বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু যেদিকে যায় তুফান ছুটায়, তুফান ছুটায়। সুবহানাল্লাহ। এক খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে ৬০,০০০-এর সঙ্গে উনি একা দৌড় মারে, সবুজটা দৌড় মারে। সুবহানাল্লাহ। অস্ত্র লইয়া ৬০,০০০ সোলজার বাহিনী খাড়া। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা লইয়া যখন আল্লাহু আকবার কইয়া দৌড় মারে, ৬০,০০০ ওনারে দেখে দৌড় মারে। সুবহানাল্লাহ। এটা ছিল ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সেই রোমের বাদশাহ যখন এই অফার দিছে নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই রোমের কুত্তা, কথা বুঝতেছেন আমার? আমরা যদি এমন অফার দেয় আর আমরা যদি মিস্টার আমাদের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি গালিটা দিই, আপনি কি জমিনও থাকবে? কথা কয় না দিন, আমরা যেখানে খারা এখানে গাতা করবো, এখানে আপনার খবর দিয়ে উপরে দিয়া টাইলস লাগাই দিব। কথা কয় না দিন, উপরে তো টাইলসই দিব। কিন্তু ইমানের কি পাওয়ার! আব্দুল্লাহ ওই বাদশার সামনে দাঁড়ায় ভাই, রুমের কুত্তা, তুই কি আমারে রাজত্বের বিনিময়ে, তোর বিনিময়ে ইমান বিক্রি করতে চাস? তোর এই রাজত্বের মধ্যে আমি থুতু দেই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া আমরা চাই না, আমরা চিরস্থায়ী পরকাল চাই। এই দুনিয়ার শেষ আছে রে, এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষ আছে। বলুন কেউ থাকতে পারবো? এই কথা কই না করে ঠেডা মেডা লইয়া যাওই বাইরন, বলুন তো দেখি থাকতে পারবেন? বাইরন তো খুব বেড়াগিরি দেখায়, কিন্তু এই বেড়াগিরি কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, থাকতে পারবো না, চলে যেতে হবে। তাই পরকালের প্রতি আমাদের বিশ্বাস বাড়াইতে হবে। এটার নামে ঈমান, এটার নামে। এই পৃথিবী থাকার জায়গা নয়। আর মাঝে মধ্যে ভয় লাগে। সুন্দর এই পৃথিবী দেখতেছি, হঠাৎ করে যদি না দেখি। আপনার এখানে আসার আগে একজন বক্তা, তার নাম হইল গিয়া ইসহাক আল হুসাইনি, একজন বক্তা, নাম শুনছেন না? সারা দেশ ওয়াজ করছে। হঠাৎ করে একদিন সকালবেলা হয় আমি কিছুই দেখি না। অন বুঝেন, আপনি দেখতেছেন, হঠাৎ করে যদি দেখেন সব অন্ধকার, কেমন লাগবে? পৃথিবী সব দেখলেন, একটা অন্ধ মানুষ জন্মের পরে দেখে নাই, এটা স্বাভাবিক। দেখছে না, দেখছে না। কিন্তু একটা মানুষ দেখার পরে যদি আর না দেখে, এর যে কত কষ্ট আর জ্বালা, এটা আপনারা বুঝাইতে পারবো না। যেন মাঝে মধ্যে বইনি যখন বলতেছে, আমার ভয় লাগছে, আমার শরীরের রুম সব দাঁড়ায় গেছে। আমার দ্বারা বইয়া উনি গল্পগুলো করতেছে, আমার ভয় লেগেছে। মাঝে মাঝে চিন্তা করতেছি, আল্লাহ যদি চোখটা হঠাৎ করে নিয়ে যায় রে, কোন আদালতে মামলা করলে আমি চোখ পাবো? কথা হয় না?
পৃথিবীর কোন আদালতে মামলা করলে আপনি চোখ পাবেন যদি মালিক হঠাৎ করে সকালে ঘুমতে উঠে দেয় না, কিছু দেখা যায় না? কার কাছে কি অভিযোগ করবেন? এমন এক ব্যক্তি নিছে, কারো কাছে অভিযোগ করার সুযোগ নাই। হঠাৎ করে যদি দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায়, কার কাছে অভিযোগ করবেন? কোন থানায় মামলা দিবেন? হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকি, কার কাছে রে মামলা দিব? কারে জিগাইব, কারে খুশি করব? এগুলা ভাবলে আমার নিজেরই ভয় লাগে। আল্লাহ, চোখে দেখি, হঠাৎ করে যদি না দেখি। মালিক, গুনার কারণে এমন কোন বিপদ আমাদের সামনে দিও না। গুনার কারণে যদি সকাল বেলা উঠে দেখি, চোখে দেখি না, অবস্থা কি হবে? আল্লাহ, গুনার কারণে দুইটা চোখ বন্ধ করে দিয়েন না। গুনার কারণে কিডনি দুইটা ড্যামেজ করে দিয়েন না। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ। আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ করে চোখটা বন্ধ করে দেয়, হঠাৎ করে যদি শুনি আমার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, টাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না। ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিল গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন কি কইছে, হুজুর আপনার মাদ্রাসা তো গেছি। কইছে, হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো, দোয়া করেন, আমার দুইটা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে, হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে। কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই, পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি। দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন, আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এগুলা বড় দামি, বড় দামি। এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায়, মামলা করো আর ফিরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায়। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ দুইটা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার। আল্লাহ যে নিয়ামত দিছে, রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ দুইটা নিয়ে গেলাম, যা তোর দুইটা কিডনি আমি ড্যামেজ করে দিলাম। বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ রোমের বাদশার কাছে বলে, রোমের কুত্তা, এই পৃথিবী চিরস্থায়ী না, তুই রাজত্বের অর্ধেক আমারে দিবি, রাজত্বের অর্ধেক তুই আমারে দিবি, আর তোর সুন্দর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি। এই লোভ দেখাইয়া তুই আমার ঈমান কিনতে চাস। বাদশারে যখন এমন কথা বলছে, বাদশার ধরছে রাগ। সাধারণ বাদশা, এটা মনে করেন তখনকার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তখনকার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পরে যদি কেউ কয় লাল চামড়া কুত্তা, বলুন তো দেখি ট্রাম্পে আমরা ছেড়ে দিব? বাদশার মেজাজ গরম। তার বাহিনীরে ডাক দিয়া কয়, দেখছো আমার সামনে আমি রোমের বাদশা, আমার সামনে দাঁড়াইয়া আমারে রোমের কুকুর বলে ডাকছে, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। এদের ইমানের কত পাওয়ার আমি এটা দীক্ষা দিব। এই বাদশা তার বাহিনীদেরকে বলল, সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, এই লোকটারে জেলখানায় রাখবা, পানিও দিবা না, খাবারও দিবা না, দেখি কতদিন থাকতে পারো। আবার ডাক্তার লাগাইছে, যদি দেখো অবস্থা বেশি খারাপ, মরে যায়, এমন অবস্থা আমরা জানাইব। 1 সপ্তাহ পর্যন্ত নবীর সাহাবীকে পানি দেয় নাই গো, 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই, পানি নাই, খাবার নাই, জেলখানার ভিতরে খাবারও নাই, পানিও নাই। এমন অবস্থায়
বাদশা ইমানের পরীক্ষা করার জন্য একজন রূপসী নর্তকী, তারা নাচে, সুন্দরী রূপসী নর্তকী পাঠাইছে জেলখানার ভিতরে একা একা। মহিলারে বলছে, তুমি এমন অঙ্গ ভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আসক্ত হয়। ওই নারী নর্তকী বহু পুরুষকে সে আনন্দ দিচ্ছে। এটার ভিতরে ঢুকিয়া সাহাবীর সামনে অর্ধলঙ্গ হইয়া নর্তকীর মতো নাচে, ইশারা ইঙ্গিত দিয়া তার প্রতি আকৃষ্ট করতে চায়। বহু চেষ্টা করে এই নর্তকী বাদশার সামনে কয়, কার কাছে পাঠাইলেন? এটাতে পুরুষ আমার সন্দেহ হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে কয়, কেন পারে? আগে তো সাইতো, তুই না আমার ভাই, আমি যে এত কিছু করলাম, এই লোকটা তো পুরুষ হিসাবে আমার দিকে একবার তাকায়া দেখতো, দেখার পরে তার ফিলিংস আসতেন। কথা এখন ঠিক? একটা বারো আমার দিকে তাকাইলো না, মাথা যে নিচের দিকে রাখলো। কত চেষ্টা করলাম, এই লোক আমার দিকে তাকাইলই না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আর আমরা যদি সুন্দর কোন নারী দিকে ছায়া হয়ে যে আল্লাহর নিয়ামত বলি না, ফতুয়া দেয় ভাই আল্লাহর নিয়ামত দেখুন, চিন্তা করেন কত বড় মাথা ফাতলা। হ্যাঁ, তোরে কি সব নিয়ামত একবার কথা কইছে? কোনটি মাথা ফাতলা দিয়ে ওরা আল্লাহ কয় ইমানের পরীক্ষা না নিয়ে কবরে নিব না। বাদশা সাহাবীর পরীক্ষা নিচ্ছে, নর্তকী ফেল। বাদশা আরো রাগ উঠছে, খাউন দিস না, শরীরে শক্তি কমে যাবে। এক সপ্তাহ দানা নাই, পানি নাই, জেলখানার ভিতরে রাখছে। হঠাৎ করে একদিন ডাক্তার আইছে, আয়া দেহে উনি মাটির সঙ্গে পড়ে আছে, কথা আর বলতে পারতেছে। দৌড়াইয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশা লক্ষণ খুব খারাপ। বলে কি হয়েছে? বলে এখন যদি আপনি খাবার না দেন, পানি না দেন, মারা যাবে। বাদশা বলে ঠিক আছে, এবার তারে খানা দাও। শুকরের মাংস আর মদ, পানির বদলা কি? মদ। আর মাংস হইলো শুকর, যে শুকরের মাংস নিয়ে যাও আর মদ নিয়ে যাও। পেটের খিদায় মানুষ যা পায় তা খায়, কথা হয়। আমরার মতো হুজুরের কাছে আসলে আমরা ঘুমু, জান বাঁচানো ফরজ, ঠিক না? কত তো আছে, আমরা ঘুমু জান বাঁচানি বলে, ওখান বাচ্চা তখন হইলো ফরজ। শুকুর না কুকুর দিকে না, খা জনমের খাওন, খা বাচ্চা লই, আগে বাঁচলেন না, এরপরে ইবাদত। ফতোয়া তো আমরা রেডি রাখতাম, বাচ্চা তখন ফরজ। শুকুরের মাংস নিয়ে আসছে, কিন্তু ডাক্তার রে বলছে খানা কিন্তু দিবি, আগে বলে দিবি যেটাতে শুকুরের মাংস ওইটাতে মদ, পানির বদলে। আব্দুল্লাহর সামনে যখন খাবার নিয়ে গেল, এক সপ্তাহ ধরে খাবার নাই, পেটে প্রচন্ড খিদার কারণে দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এমত অবস্থায় সাহাবীর সামনে খাবার লইয়া গেছে, গিয়া হয় খানা যে খাইবা, এই খানা কিন্তু মাংস হইল শুকরে, আর পানির বদলে কিন্তু তোমার মদ আছে সামনে, খানা খাও পেট। আব্দুল্লাহ বিন হুযাবা শারীরিক দুর্বল, না খাওয়ার কারণে শরীরে দুর্বলতা আছে, কথা বল না দি, না খাওয়ার কারণে শারীরিক ভাবে উনি দুর্বল, এতটা দুর্বল যে উনি বসতেই পারে না। কিন্তু ইমানের কোন দুর্বলতা আছে? এই কথা বল না দি, ইমানের কোন দুর্বলতা নাই গো, ইমানের কোন দুর্বলতা তো নাই। যেই মাত্র বলছে এখানে শুকরের মাংস, এখানে মদ, শরীরে কোনো শক্তি নাই, কিন্তু উনি ওই অবস্থায় বলল, এই লাল চামড়া কুত্তাগুলি শুন, মরে গেলেও কোনোদিন এই খাবারের দিকে আমি চোখ তুলেও তাকাবো না। এগুলা কি নিবি না লাথি মেরে ভালাই দিবি? সুবহানাল্লাহ বাড়ি। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা বিছানায় শুয়েছিল, খুব কষ্ট করে তারে বসাইছি, শরীরে কিছুই নাই, পেট আর পিঠ গিয়ে এক জায়গায় লেগে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু এই পাওয়ারটা কোথায় পাইলো যে লাথিটা ভালাই দিল? এটারে হয় ইমানের পাওয়ার। বলো এটা কি পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের ইমানের পাওয়ার ছিল, কথা হয় না? ইমানের পাওয়ার দিয়ে যুদ্ধ করছে রে।
অস্ত্রের বলে যুদ্ধ করে নাই। আবু জাহিল্লা তো ছিল সবচেয়ে বড় নেতা, ঠিক না? 1000 বাহিনী লইয়া যে গেছিল, এটার সেনাপতি ছিল আবু জাহিল্লা। অহংকার ছিল বেশি, তাকব্বরি ছিল বেশি, পাওয়ার ছিল বেশি, যে আমার সৈন্য আছে। আল্লাহ হয় তুই পাওয়ার লইয়া গেছ, অহংকার লইয়া গেছ। তাই আবু জাহেলের জীবনী পড়া দেখবেন, তারে যে হত্যা করছে কোন বালেক ছেলে না, নাবালক 2টা বাচ্চা তারে কুবাসান্দুর মতো কুবাইছে, বিরাগারায় কুবাইছে। কত বছরের বাচ্চা জানেন? 11 আর 12 বছর, মাআজ আর মুআজ। অথচ বড় বড় সাহাবীদের তরবারি দিয়া আল্লাহ তারে ধ্বংস করে নাই। এমন 2 সাহাবীরে দিয়া তারে সাইজ করছে যারা বালেগী হয় নাই। কেন জানেননি? কারণ সে অহংকার নিয়ে ঢুকছিল, তাকব্বরি দেখাইছে। আমার সৈন্যবাহিনী 1000, মুহাম্মদের মাত্র 300। এরা গরিব, এদের কাপড় নাই, এদের অস্ত্র নাই। আমার কত অস্ত্র, কত বাহিনী। কিন্তু আল্লাহ আবু জাহিল্লারে নাবালক 2টা বাচ্চা দিয়া সাইজ করছে জনমের মতো। এমন সাইজ করা করলো, আবু জাহেল যে তরবারিটা লইয়া আরেকটা আঘাত করবে এমন সুযোগ নাই। আল্লাহ জায়গা সাইজ করছে। যেন অহংকার আর তাকব্বরি আল্লাহ পছন্দ করে না। কথা বল না, মানে এগুলো পছন্দ করে না। সাহাবায়ে কেরামদের ভিতরে অহংকার ছিল না, কিন্তু পাওয়ার ছিল। এটা ইমানের পাওয়ার, নিজের কোনো পাওয়ার দেখায় না। বদর ইতিহাস তোমরা পড়ছি, ভালো করে পড়ছি, দেখছি 313 জন সাহাবীদের আপনারা শুনছেন। কসম খোদার আমরা যতটুকু বললাম দেখলাম যে 313টা তরবারি ছিল না। ওই কথা বুঝুননি আমার? 313 জন সাহাবী তো আপনারা শুনছেন যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু জানেননি 313টা তরবারি ছিলই না। কোন সাহাবীদের হাতে ছিল খেজুরের ডাল, কোন সাহাবীদের হাতে ডালও নাই। 1000 অস্ত্র সহ বাহিনীর সঙ্গে কেমনে রে আল্লাহ বিজয় দিল? শুধুমাত্র ইমানই পাওয়া। রোমের বাদশা, ওই ডাক্তার রোমের বাদশার কাছে গিয়া কয়, বাদশা কার কাছে পাঠাইলেন? 1 সপ্তাহ ধরে তার খাবার নাই, ফেনো পানি নাই, লোকটা মাটির সঙ্গে মিশে গেছে। তারে কোন রকম বসাইলাম, উঠাইলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি যখন তারে বললাম এটাতে শুকরের মাংস, এখানে মদ, এই লোকটার যে কোথার থেকে শক্তি আসলো, আশ্চর্য হয়ে গেলাম। এমন ভাবে রাগান্বিত হয়েছে, কইছে লাথি মাইরা খাবার ফালাইয়া দিব। বাদশা কয় তাই নাকি? বলে হ, সর্বনাশের ধরে লইয়া। বাদশা এবার মুসলমানের এই বাহিনীটাকে আবার সামনে নিয়ে আসছে। 2 জন লোকের কাঁধে বর করে আব্দুল্লাহ বিন হুযাফারে নিয়ে আসছে। 2 জন লোকের কাঁধে বর করে। উনি আটতে পারেন। আচ্ছা কোন 1 সপ্তাহ না খাইলাম না আটতে পারবেন? ও দুপুরের খাওয়ান দিলি তুমি মেজাজ গরম হয়ে যাবে, প্লেট মেট গেলে বাইরে ভেঙে গেল। কথা ঠিক নেই? আমরা মাঝে মধ্যে আওয়াজ শুনি আশেপাশের থেকে, ঠাস টুস বাড়ি, আমি কিতা বড় কিছু শুরু হচ্ছে, খাওয়ান দিতে দেরি করছে, প্লেট মেট বাইরে ভেঙে গেল। দুপুরের খানা যদি একটু দেরি হয় মেজাজ কেমন কেটকিটা। আর রোজার সময় ইফতারির সময়টার দিকে একটা মেজাজ কাটে, ঠিক নেই? কারণ সারাদিন উপাস, মেজাজ খুব কড়া। আর 1 সপ্তাহ ধরে পানিও নাই, খাবারও নাই। এদিকে আর ওইটা দাঁড়াইতে পারবো? দাঁড়াইতে পারে না। 2 জন মানুষের কাঁধে বর করে বাদশার সামনে দাঁড় করেছে। বাদশা কয় মিয়া পেটও খাবার নাই, আবার তেজও তো কমছে না। খাবার দিলাম খাইতা তোমরা না, আছে জান বাঁচানি ফরজ, কত তো রেডি। আল্লাহ না কইছে জান বাঁচানি ফরজ, তাহলে খাইয়া লইতা। আমার যুবক ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, পেটে খাবার নাই, শরীরটা বড় দুর্বল, কিন্তু ইমানের পাওয়ারটা কি কমল? কথা কই না দি? ইমানের পাওয়ার কমে নাই, ইমানের বড় পাওয়ার, ইমানের পাওয়ার কমে নাই। বাদশা কয় মিয়া পেটে খাবার নাই, শরীরে শক্তি নাই, কিন্তু পাওয়ার তো তোমার কমছে না। পাওয়ার কমলো না কা? কি ব্যাপার? তুমি কি আমার প্রস্তাবে রাজি?
ওই বাসা আবার আনছো। আমি যে আগে প্রস্তাব দিছিলাম, প্রস্তাবে যদি রাজি হও এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমার প্রস্তাবে রাজি হইলে তোমার সাথী সঙ্গী সবাইরে আমি ছেড়ে দিব, তোমারে আমি সুস্থ করে তুলব, রাজত্বের অর্ধেক দিব, আমার মেয়ের বিবাহ দিব। এখনো কি তুমি আমার প্রস্তাবে রাজি হইবা? বাদশা মনে করছে পেটে খাবার নাই, প্রচন্ড টর্চারিং শুরু হয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উযাবা বলেন, এ রোমের কুত্তা, তুই যদি আমারে এর থেকে কঠিনতম শাস্তি দেস, মৃত্যুদণ্ড দেস, তারপরও একটা সেকেন্ডের জন্য তোর প্রস্তাব আমি কেন আমার কোন সাহাবীরা মানবে না? আমরা ঈমান আনছি, ঈমানের জন্য আমরা জীবন দিব রে, ঈমানের জন্য জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। সুবহানাল্লাহ কি পারে? ঈমানের জন্য জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। বাদশার মেজাজ গেছে আরো গরম হয়ে। বাদশা তার বাহিনীদেরকে বলল, বিশাল একটা ডেস্কিয়া তৈল গরম কর, তেল ডাল। আপনারা যেভাবে মাছ বাজি করার জন্য এটা কিতা করেন, খড়াই করেননি, খড়াইয়ের মধ্যে তেল গরম করে, বেশি গরম হওয়ার পরে মাছটা ছাড়ে। ঠিক ওই জালেম বাদশা বিশাল ডেকচির মধ্যে তেল গরম করা শুরু করছে। এত গরম করছে যে একটা মানুষ ছেড়ে দিলে 1 মিনিটই বাজি হয়ে যাবে। বাদশার সামনে তেল গরম। বাদশা বলে, আব্দুল্লাহ, এখনো তোমারে আমি সুযোগ দিলাম রে, চিন্তা করো তোমার এতগুলা সাথী সবগুলার আমি মেরে ফেলবো, সবগুলার আমি হত্যা করব তেলে ফালাইয়া। এখনো কি তুমি আমার প্রস্তাবে রাজি? ওই আব্দুল্লাহ তুতু নিক্ষেপ করছে, তোর এমন প্রস্তাব আমি তুতু মারি। কিতা বুঝলেন? ঈমানের পাওয়া, ঈমানের পাওয়ার মূল কথা হলো তারা তো দুনিয়া দুনিয়া ক্ষণস্থায়ী চায় না, এরা চায় যেইটা আর শুরু আছে শেষ নাই, সেই পরকালের রাজত্ব চাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো তারা সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। এবার বাদশার আরো রাগ উঠে গেল। তার সাথী সঙ্গীদের মধ্যে কয়েকজন সাহাবীকে, 2 জন সাহাবীকে জোর করে হাতে আর পায়ে বেঁধে ওই বিশাল ডেকচির মধ্যে গরম তেলের মধ্যে ছাইরা দিছে। যুবক ভাইরা রে, ঈমানের পরীক্ষা কারে কয়? গরম তেলের মধ্যে যখন একটা জীবন্ত মানুষকে ছেড়ে দেয়, বলুন তার অবস্থাটা কেমন হবে? আমরা ঈমান থাকবো নি? মালিক তুমি বালা কইরা জানো। আমাদের যে ঈমান দুর্বল, আমাদের ঈমান যে কত দুর্বল রে, এমন পরিস্থিতি যেন মালিক আমাদের সামনে না দেয়। আল্লাহ এমন পরিস্থিতি যদি সামনে আসে, উপায় নাই, আমরা ঈমান তো বড় দুর্বল, আমরা ঈমান হারা হয়ে যাব। এই যুবক ভাইরা, আব্দুল্লাহ তাকায়া দেখে রে তার সাথী গুলারে দইরা দইরা তেলের মধ্যে ছাড়তেছে। জীবন্ত মানুষগুলাকে তেলের মধ্যে ছেড়ে বাজি বানায়া দিল। এমন দৃশ্য দেখা আব্দুল্লাহ তাকায়া আছে। 2 জনকে ফালানোর পরে এবার বাদশা কয়, আব্দুল্লাহ রে, দেখছো নি আমার শাস্তি কত ভয়ঙ্কর, আমার জুলুম কত ভয়ঙ্কর, কি করবি সিদ্ধান্ত কি নিলি? আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, এ বাদশা, তোর মনে কি এই দেখে আমি ছেড়ে দিব? আমি ঈমান আনছি আমার মালিকের উপরে, তার মতো কুকুরের কথা শুই না আমার এত দামি ঈমান বিক্রি করব না। বাদশার রাগ উঠছে তো বেশি, বাদশা তো ছিটতে গেছে, না তুলে হেরে ধর। এতক্ষণ তার সাথীদেরকে আগুনে বলাইছে, এখন কয় হেরে ধর। আমার সামনে দাঁড়াইয়া বারবার আমারে টেট দেয়, আমারে হুমকি দেয়, তারে ধর। আব্দুল্লাহ রে হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বাইন্দা তেলের সামনে লইয়া গেছে, তেলের সামনে তেল টকবক করতেছে। বাদশা বলে, এই লোকটাকে তোমরা তেলে ছেড়ে দাও, তার ঈমান কত বড় আমি দেখতে চাই।
যখন তারে তেলের সামনে নিছে রে, আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে। বাদশা তাকায়া দেখে আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। বাদশা কয়, সাবধান, তোমরা তারে তেলে ছাইরো না, আমার কথা আছে। বাদশা দৌড়ায় গিয়া কয়, আব্দুল্লাহ এখন কেন কান্দস? আমি না তোরে অফার দিছিলাম, আমার অফার তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? বাদশা আব্দুল্লাহরে কয়, মৃত্যুর ভয়ে কান্নার কি দরকার? এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ বাদশার দিকে তাকায় কয়, জালেম, এই রুমের কুত্তা, তুই কি মনে করছ তোর তেলের ভয় আমি কান্দি? তুই কি মনে করছ মরণের ভয় আমি কান্দি? না রে, আমি মরণের ভয়ে কান্দি না। মুসলমান ইমানদার মরণের জন্য ইমানদাররা প্রস্তুত থাকে, মৃত্যুর ভয় ইমানদাররা করে না। আমরা সব সময় প্রস্তুত থাকি, কোন সময় মালাকুল মউত আমাদের সামনে চলে আসে। তাই মৃত্যুর ভয় ইমানদাররা করে না। তুই কি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কান্দি? না না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। আমি কান্দি আমার বয়সটা কম, আমার এই অল্প বয়স আমার মালিকের জন্য আমি কি করলাম? আমি আমার মালিকের জন্য কি করলাম? ইসলামের জন্য আমি কি করলাম? দিনের জন্য আমি কি করতে পারলাম? আমি তেলের সামনে দাঁড়ায় ভাবতেছিলাম, আল্লাহ আমারে যদি তেলে ফালাইয়া দিত, আমি মৃত্যুবরণ করতাম, আবার আপনি আমারে জীবিত করতেন, আবার তেলে পড়তাম, আবার জীবিত করতেন, আবার আপনার জন্য জীবন দিতাম। 100 বার যদি আপনি আমারে জীবন দিতেন, 100 বার যদি আপনার জন্য আমি জীবন দিতে পারতাম, সেই দুঃখে আমি কান্দি যে মাত্র একবার আমার জীবনটা দিলাম ইসলামের জন্য, বারবার দেওয়ার সুযোগ নাই, সেই ব্যথায় আমি কান্দি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। এই ইমানের জন্য ধৈর্য নিয়ে একটু সময় বসা যাইব। হুজুর আসার আগ পর্যন্ত, আমাদের মহাসচিব আসার আগ পর্যন্ত আমার তো চালাইতে হইব, ঠিক নেই? হুজুর আসলেই আমি ছেড়ে দিব। আমার ইঙ্গিত দিয়ে হুজুর আয়া পড়ছে। যুবক ভাইরা, আল্লাহ কিন্তু বলেন আমিনু কামা আমানান নাস, বলুন ঈমান আনো ওই মানুষদের মতো। বলে এতক্ষণ শুনলাম ওই মানুষ বলতে কারা? কইলালাইছি কই ওয়াজ করতা, সারা রাত ওয়াজ করলাম। জুলেহারে নিয়া সোহালে আর ওই জিগে হুজুর জুলেহা বেটা না বেডি, তো লক্ষণ তুই রমরে ভাই। বলুন আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা আল্লাহ কারে বুঝাইছে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। শুধু তাই না, বলছে যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা, বেশিরভাগ ইমানের পাস করছে কাটা সাহাবায়ে কেরাম। আবার আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। এই আব্দুল্লাহ বিন তামের কে জানো? নবী দুনিয়াতে আসার 50 অথবা 80 বছর আগে একজন যুবক ইমানের জন্য পরীক্ষা দিছে। এই জন্য আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সেও ইমানের পরীক্ষা দিছে। কথা কি বুঝতেছেন? ইমানের পরীক্ষা দিছে কেমনে? একজন জালেম বাদশা ছিল, এটাও জালেম বাদশা। জালেম বাদশা নিজেরে খোদা দাবি করত, নিজেরে খোদা দাবি করত। তার রাজ্যে সবাই তারে রব মানত। নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই ছেলেটা বাদশারে খোদা মানে না, বাদশারে রব মানে না। এই জন্য বাদশা ক্ষিপ্ত হইয়া যুবকটারে গ্রেফতার করছে। যুবকরে রিমান্ডে মারতে মারতে কয়, বল তোরে সেই আসল রবের পরিচয় কে দিছে? মাইরের কারণে যুবক বলল, অমুক জায়গায় এক পাদ্রী আমার একত্ববাদী খোদার সন্ধান দিছে। পাদ্রীরও গ্রেফতার করছে। বলার কারে কালেমা পড়াইলি, আপনার রাজসভার মন্ত্রী আমরা লাইনের। সুবহানাল্লাহ। আপনি যে রাষ্ট্র চালান, আপনি হইলেন প্রধানমন্ত্রী, আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনার বাসাতে তাই মন্ত্রী সেও আপনার খোদা মানে না। বাদশা হয় আমার মাথাটাতে একটা জুতা দা পারি না। আমি যে রাজ্য চালাই, মন্ত্রী যদি আমার খোদা না মানে, তুই তো আমার কমালো জুতার বাড়ি।
ধর মন্ত্রীরে গ্রেফতার করছে। মন্ত্রীরে পাশে বসে এখন মন্ত্রী রে তুই না আগে চোখে দেখতি না হন আমার ভাই সাহেব আমি চোখে দেখি কেমনে দেখছ তোমার রব বালা করছে সুবহানাল্লাহ। এই মন্ত্রী তুই না চোখে দেখতি না? বলে আমার রব আমার চোখ ভালো করে দিছে, সেদিন থেকে আমার রবের উপরে ঈমান আনছি। তুই যে খোদা না, তুই যে মাথা পাতলা বাট পাড়ায় বালা করে বুঝছি। এই তুই খোদা না, খোদা হওয়ার কোনো অ্যাঙ্গেলে তোরে খোদা মানা যায় না। যিনি রব উনি চিরঞ্জীব, দূরে হয় না। যিনি রব তার কি মরণ আছে? যিনি রব তার মরণ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, তিনি কাউরে জন্ম দেয় না। কথা কন্টি এই বাদশা তুই তো জন্ম নিছ, তুই আবার জন্ম দিছ, তোর মরণও আছে, তুই খাস, তুই ঘুমাস, এত ঘুমাস, এত খাওয়ন খাস, এত কিছু করস, তুই কেমনে খোদা হইছ? কোন অ্যাঙ্গেল থেকে তুই খোদা হস? বাসাবাই দেখছ তুই কেমন খারাপ লাগে? আমার বেতন নিয়ে চলস, আমার রাজ্যে থাকস, আমারই খোদা মানুষ না? বলে না, তোরে কোনো অ্যাঙ্গেলই খোদা মানা যায় না। যিনি রব তিনি বলছেন উনি জন্ম দেয় না, জন্ম নেয় না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না। কথা হয় না? এই আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়? আল্লাহ কি কাউরে জন্ম দেয়? কথা হয় না দি সব জায়গায় চুপ থাকে না ইমান যাইব। বলেন আল্লাহ জন্ম নেয়, জন্ম দেয়। বলেন ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। জানি আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। কথা কই না? না আমার জানাইতিব না, আইলে তো মানুষ এই লড়াচড়া করি না। লড়াচড়া করলে কি আর ওয়াজ করতে মন চায়? হুজুর যদি না আসে আমার তো জানাইতে, বলে হুজুরে লাগাই দিছি চলতে থাকো, কেমনটা তো না, না আসলো আমার জানা। বস আসছে হুজুর, আসছে হুজুর আইছে, বল লড়ে কাম বল বল হুজুর আইছে। কথাগুলি দিলের কান লাগায় শোনেন। আমাদের হেফাজতের মহাসচিব হাজার আলেমদের উস্তাদ চলে আসছে। হুজুর আসতে দেরি, আমার ছাড়তে দেরি নাই, বসুন কথাগুলি শেষ করতে দেন, মনোযোগ দিয়ে শুনেন। বলুন আল্লাহর ঘুম আছে? আল্লাহর ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। ওই বাদশাহ মন্ত্রী বলে তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে, তুই জন্ম দেশ, জন্ম নেস, সুতরাং তোরে খোদা মানা যাবে না। বাদশাহ জালেম বাদশাহ এমন ভাবে নির্যাতন করছে, করাত দিয়া মন্ত্রীর 2 ভাগ করে লইছে। নাউজুবিল্লাহ। কিন্তু মন্ত্রী ইমান দেয় না, ফাদ্রিরেও করাত দিয়া 2 ভাগ করছে, ইমান দেয় নাই রে। এবার আব্দুল্লাহ বিন তামের রে মারার জন্য এই পাদ্রী কেন কালেমা পড়াইলো, তাই আব্দুল্লাহ বিন তামের র মারতে চায়। আল্লাহ হয় জালেম গুলা এত জালেম ছিল, এই জন্য আল্লাহ 4টা কসম করছে। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন 4 কসম করে বলছি, পৃথিবীর সব জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? পৃথিবীর সব জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ। যারা জালেম তাদের উপরে মালিকের অভিশাপ। ওই জালেম শাসকের উপর আল্লাহর অভিশাপ। আব্দুল্লাহ বিন তামের রে হত্যা করার জন্য বাদশাহ বহু রকম চেষ্টা করলো, পাহাড়ের উঁচু টিলায় দাঁড় করাইলো, সেখান থেকে ধাক্কা মারার জন্য। কিন্তু যেই বাহিনীদেরকে পাঠাইছে পাহাড়ে, আল্লাহ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে সব বাহিনীকে ধ্বংস করছে। যুবকরে আল্লাহ অক্ষত রাখছে। বাদশার বাহিনী গেছে, যুবকরে মারত। বলুন যুবক কি মরছে না বাহিনী মরছে? সব বাহিনীকে আল্লাহ
আযাব দিয়া ধ্বংস করে দিল, কিন্তু যুবকরে আল্লাহ হেফাজত করলো রে। কিছুক্ষণ পরে বাদশা চিন্তা করলো, পাহাড়েও মারতে পারলাম না, এই যুবকরে নদীর মাঝখানে, সাগরের মাঝখানে বস্তায় ভরে মাঝখানে ফালাই দিলে মাছে খাইলে। বাহিনী দিয়া সাগরের মাঝখানে যুবকরে নিয়ে গেছে মারার জন্য, কিন্তু আল্লাহর কাছে যুবক দোয়া করছে, সাগরের মাঝখানে এমন ভূমিকম্প, এমন ভূমিকম্প, এমন ভূমিকম্প শুরু হইল, সমস্ত বাহিনী সাগরের মাঝখানে মারা গেল, কিন্তু যুবক মরে নাই। বাদশার সামনে দাঁড়ায়া যুবক কয়, বাদশা রে, পাহাড়ের বাহিনী শেষ, সাগরের বাহিনী শেষ, এখন বল আমারে কেমনে মারবি? সুবহান। বাদশা পাগল 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 হয়ে গেল, এত পাগল হইল, আমার সব বাহিনীর খাম শেষ, পাহাড়ে পাঠাই, পাহাড়ের বাহিনী শেষ, আমি পাঠাই সাগরে, সাগরের বাহিনীও শেষ, যেখানেই পাঠাই রে সেখানেই বাহিনী মরে, কিন্তু যুবক তো মরে না। আপনার আর কি আমার ওয়াজে মন আছে? লক্ষণ খুব খারাপ। হ্যাঁ, হুজুর আইবার আগে আপনারা যে লড়াচড়া শুরু করছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আমি কি ওয়াজ ছাইরা দিছি না ওয়াজ চলতেছে? আপনারা দি ওয়াজ ছাইরা দিছি এমন একটা বাপ বুঝাইছেন আমার। হ্যাঁ, আপনারা ওয়াদা করছিলেন না, আপনারা লক্ষণ খুব খারাপ। বসেন, হুজুররে আমরা দাওয়াত দিয়া ভাই না, আর বাড়ির কাছে পাইছেন তো, এই কারণে আপনাদের আচরণ এরকম। বল, কথা কই না, বই। ওয়াজ কি শেষ হয়েছে? চলতো নি, লক্ষণ দিয়ে হয় না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের কি মনে হয় এতক্ষণ গিচ্ছা চলছে? কসম খোদার একটা কথাও আমি মন থেকে বলি নাই, মন গড়া বলি নাই। প্রতিটা কথা কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, এর বড় মনোযোগ নাই। এটা আগে হইলেন না, কইতিব না আপনারা গাড়ি না সব মনে যায় হুজুর আইছে। হ্যাঁ, এটা কইতিব না, 10-15 মিনিট। ওয়াজ চলতো নি, ছেড়ে দিতাম। বল, হুজুর আইতেছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। آيات চারটা কসম। والسماء ذات البروج, অসংখ্য তারকা বিশিষ্ট আকাশের কসম। ওয়াল-ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেখানে বিচার হবে। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। দুইটা কসম, শেষ আয়াতে দুই কসম, এর আগে দুই কসম, মূল চারটা কসম। চার কসম কে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন আকাশের কসম, নক্ষত্রের কসম, কিয়ামত দিবসের কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং আল্লাহ বলেন যে আরাফার দিনের কসম। চার কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম এটা হলো যে জালেমদের ব্যাপারে আল্লাহ কসম কটা করছে? চারটা। বলুন জোরে, এখন কটা? প্রথম আল্লাহ বলছেন আসমানের কসম, যে আসমানের তারকা আছে, তারকা বিশিষ্ট আসমানের কসম। এরপর আল্লাহ বলেন এরপরে বলেন কিয়ামত দিবসের কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ কয় পরকালের কসম, যেদিন বিচার হবে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুই কসম, মূল হলো চারটা। চার কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। রব্বে কারীম বলেন চার কসম করে বললাম যারা জালেম তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত যারা খনন করে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কারে দিছে? যারা জালেম, যারা জুলুম করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। চারটা কসম করে বলছে গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই সূরা নির্যাতিত সাহাবীদেরকে সান্ত্বনা দিল, যেই ঘটনা ঘটছে নবী আসার বহু আগে।
সেই ঘটনা সাহাবীদেরকে শুনাইয়া, নির্যাতিত মুসলমানদেরকে শুনাইয়া সান্ত্বনা দিছে, ইমানি জজবা আরো বেড়ে গেছে। ঠিক কিনা? আজকের আলোচ্য বিষয় আমরা আলোচনা করছি ইমান নিয়ে। সুতরাং ইমান যখন আমরা নিজেরা ইমানদার দাবি করব, তাহলে বুঝে নিতে হবে আমাদের উপরে পরীক্ষা আসবে। কথা এখন ঠিক নেই? পরীক্ষা আসবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলুন কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে। ঈমান নেক আমল, ঈমান নেক আমল, এই 2টা গুণ যার ভিতরে থাকবে ফেরদাউসের মেহমান হবে। আল্লাহ বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।